ওগো মুহাম্মদ, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন থেকে আপনার পরিচয় হয়ে গেল আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি লইয়া এবার অন্ধকারের যুগের লোকদেরকে এবার আল্লাহর কালামের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর পরিচয়ের কথা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য নবীজি নিমজ্জিত হয়ে গেলেন। আমরা সবাই জানি সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে আইসা হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। খাদিজা সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যুবকদের মধ্যে হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানের মধ্যে একটা কথা আমার বলতেই হয়, আমার নবীজির চাচাতো ভাই হযরতে আলী, তিনি কেবল মাত্র একজন বালক মানুষ, 10 থেকে 12 বছর বয়স হবে। 10 থেকে 12 বছরের বালক লোকটা কেমনে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল? তাফসীরের কিতাবের মধ্যে এবং সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর যখন প্রাথমিক অবস্থায় কালেমার দাওয়াত দিলেন, হযরতে খাদিজা যখন কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন। হযরতে খাদিজা এবং আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইজনে নামাজ পড়তেন। বলে হুজুর, ইসলামের প্রথম যুগে তো নামাজের বিধান আসে নাই, পূর্বের যুগের হযরতে ইব্রাহিম নবীর রীতি অনুযায়ী তিনি নামাজ পড়তেন। নামাজটা এরকম ভাবে পড়তেন, রুকু করতেন, সেজদা দিতেন, এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। হঠাৎ করে আলী ইবনে আবি তালিব হযরতে বিশ্বনবীর ঘরে আইসা দেখেন হযরতে খাদিজা এবং হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে আল্লাহকে দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে। আমরাও নামাজের মধ্যে স্মরণ করি কাকে? আল্লাহরে স্মরণ করি। হযরতে আলী বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের ঘরে গেলাম, গিয়া দেখলাম আমার চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের ওয়াইফ অর্থাৎ হযরতে খাদিজা দুজনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে। এই নামাজের দৃশ্যটা দেইখা হযরতে আলীর ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ কইবানি। দেখবেন আমাদের সমাজের মধ্যেও অনেক হিন্দুরা আছে, আমাদের নামাজ যখন চলে আমাদের নামাজের দিকে তারা তাকায় থাকে। আমাদের ঈদের নামাজ যখন চলে তারাও দেখবেন ঈদের মাঠের ভিতরে না আসলেও দূর থেকে তাকায় তাকায় দেখে, তারা দিকে এরকমভাবে তাকবীরে তাহরিমা বাঁধে, তারা দিকে রুকু করে, তারা দিকে সেজদা করে। আরে তোমাদের তো এই সিস্টেমটা আমাদের কাছে পছন্দ লাগে। অনেক হিন্দুরা বলে কি বলে না? বলেন না, বলে না? আলী ইবনে আবি তালিব এগুলো কোনোদিন দেখেন নাই। হঠাৎ করে যখন নবীজির ঘরে আইসা ডুইকা যখন এই দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পরে চাচাতো ভাইকে বললেন, ও আমার চাচাতো ভাই, আপনারা যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা তো রুকুতে গিয়া সেজদাতে গিয়া কাকে স্মরণ করেন? তিনি বললেন, ও আমার চাচাতো ভাই আলী, শোনো, আমরা দুজনে আমাদের রব আল্লাহকে স্মরণ করি। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন কি, ও আমার চাচাতো ভাই, আমরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করি, রুকুতে যাইয়া আল্লাহকে স্মরণ করি, সেজদায় গিয়া আল্লাহকে স্মরণ করে। আমরা যে রুকুর মধ্যে গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, পুত পবিত্র সত্তার কথা আমরা স্মরণ করে। সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি। এবার যখন চাচাতো ভাই এই কথাটা বলল, আমার নবীজি বললেন, ও চাচাতো ভাই, আমরা যে দৃশ্যটা এই মুহূর্তে আমরা করলাম, যেই অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করলাম, ওই আল্লাহর দিকে তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমিও কালেমা পড়ে মুসলমান হতে পারো। বালক মানুষ, মাত্র 10 থেকে 12 বছরের একটা বালক। এবার বালক আলী জবাব দিয়ে দিলেন, আমি যে তোমার ধর্ম গ্রহণ করব, তোমার ধর্ম যে আমি গ্রহণ করব, আমি আমার ব্যক্তিগতভাবে ধর্ম গ্রহণ করব না। আমার ঘরের ভিতরে তো আমার বাবা
আছে, আমার বাবা তো আবি তালিব, আমার বাবার সঙ্গে পরামর্শ করে আমি কি করব, কালেমা পড়ব, তোমার ধর্ম গ্রহণ করব। নবীজি এবার জানিয়ে দিলেন, চাচা তো ভাই তুমি যেহেতু ধর্ম গ্রহণ করবা, আমার চাচাকে জিজ্ঞাসা করে, অতএব আমার চাচাকে জিজ্ঞাসা করার দরকার নাই, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার দরকার নাই। এই কথাটা কেন বললেন? আমার নবীজি প্রাথমিক অবস্থায় 3 বছর গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন না। কারণ প্রকাশ্যে দাওয়াত দিলে বেদিন বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করে, আক্রমণ থেকে বাঁচার জন্য গোপনে গোপনে পছন্দনীয় মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন। এবার হযরতে আলী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথাও বলবো না, আমি আমার বাবাকেও জিজ্ঞাসা করব। দিনের বেলায় এই দৃশ্য দেখা বাড়িতে চলে গেলেন। আর সারা দিন শুধুমাত্র আলীর মাথার মধ্যে একটা চিন্তা, মুহাম্মদে কি বলেছে, আমার চাচাতো ভাই আমাকে কি বলেছে, যা বলেছে সত্য নাকি মিথ্যা, সে একটু যাচাই করতে আরম্ভ করলো, একটু যাচাই করতে আরম্ভ করলো। এরকম চিন্তা করতে করতে রাত্রি চলে আসলো। রাত্রিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখেন মুহাম্মদে যা বলেছে সত্য বলেছে। আল্লাহু আকবার। মুহাম্মদে যা বলেছে, কি বলেছে, সত্য বলেছে। এবার ঘুম থেকে জাগ্রত হইয়া আউলাকে সে পাগল বেশে নবীজির দরবারে আইসা বলতেছে, ও চাচাতো ভাই, আমি আমার বাবার সঙ্গেও পরামর্শ করি নাই, করতে চাই না, আমি সারা রাত্র চিন্তা করে টেনশন করে আমি এই কথার উপরে আমি অক্ষমত হয়ে গেছি, আমি তোমার ধর্ম গ্রহণ করব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচাতো ভাই আলীর হাতের মধ্যে হাত রাইখা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। বালকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ঘরের ভিতরে গিয়া তিনিও তো নবীর মতন দাঁড়ায়া দাঁড়াইয়া কি করেন, আল্লাহকে স্মরণ করেন, রুকুতে গিয়া আল্লাহকে স্মরণ করেন, সেজদায় গিয়া আল্লাহকে স্মরণ করেন। এবার হঠাৎ করে বাবা দেখে ফেললেন। আবু তালিব জিজ্ঞাসা করলেন, হে আমার সন্তান, তুমি এগুলো কি করো? তুমি না মূর্তি পূজক, তুমি না মূর্তির সামনে গিয়ে দাঁড়াও, তুমি না এরকম দেবদেবীর সামনে দাঁড়াও, এই মুহূর্তে সবগুলো বাদ দিয়া এগুলো তুমি কি করতেছ? বলে, আমি তো আপনার বাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু তালিব কি বলেন? আবু তালিব ডাক দিয়া বলতেছেন, ও আমার সন্তান, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো সেটা সত্য ধর্ম, কিন্তু আমি আমার পূর্বের ধর্ম ছাড়তে পারবো না, আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। কিন্তু সন্তানকে ভালো নসিহত করলেন, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ। আমাদের সমাজেও দেখবেন, হক যদি কোনো মানুষে পাইলাই, পাওয়ার পরে যদিও সরাসরি বিরোধিতা করে, কিন্তু আফরকে গিয়া হয় রে বরুণার ফিসাবে যেটা কইছেন সঠিকই কইছে। সামনে বিরোধিতা করতে পারে, কিন্তু আফর খাইকে কি কয়, বরুণার হুজুরে যা বলছেন সঠিক বলেছেন, সত্য বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বন্ধুদের মধ্যে সর্বপ্রথম আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি জিজ্ঞাসা করেন, বন্ধু, আমি তোমাকে বললাম কালেমা পড়ার জন্য, তুমিও কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম, আমাকে তো তুমি কোনো প্রশ্ন করলা না। আবু বকর জবাব দেয়, ও বন্ধু, কেন আমি তোমাকে প্রশ্ন করব? তুমি যে নবী হইবা আমি অনেক বছর আগে জানতে পেরেছি। আল্লাহু আকবার। বন্ধুকে কি জবাব দিলেন? আমি কেন প্রশ্ন করব? কেন প্রশ্ন করব? আমি তো স্বপ্নে দেখেছি অনেক বছর আগেই যে তুমি ইসলামের কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত আমাকে
পুরুষদের মধ্যে সর্বপ্রথম দিবা, আমি এটা অনেক আগেই স্বপ্নে দেখেছি, কিন্তু আমি আপনার স্বপ্নের বাস্তবতার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজ যেহেতু তুমি আমাকে বলেছো, আমি বলার সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে তুমি কেমনে স্বপ্নে দেখলা? সিদ্দিকে আকবর বলতে আরম্ভ করলেন, আপনি নবুয়ত পাওয়ার কিছুদিন আগে আমি গিয়েছিলাম সিরিয়ায় শাম দেশে ব্যবসার জন্য আমি গেলাম। ওই জায়গায় ব্যবসার জন্য যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি ছিল? আমি দেখলাম আসমান থেকে কি যেন একটা নূর আলো আসলো, আইসা আমার কলবে প্রবেশ করলো, আর কলবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম এই আলোটা শুধুমাত্র আমাকে আলোকিত করে নাই, আমার ঘরের সবাইকে আলোকিত করলো, আমার আশপাশের সবাইকে আলোকিত করে ফেলেছে। আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর বলেন, আমি স্বপ্ন দেখার পরে টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কি স্বপ্ন দেখলাম আর স্বপ্নের ব্যাখ্যা আমি কিভাবে জানবো? আমি তো নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজে জানতে পারি না। অতএব তিনি সিরিয়ার শাম দেশের মধ্যে বেকুল হয়ে গেলেন। একজনের কাছে যান, আরেকজনের কাছে যান, আরেকজনের কাছে যান, গিয়া জিজ্ঞাসা করেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দাও। কেউ বলে আমরা পারি না। একজনের পরামর্শ দিল, আমাদের দেশের মধ্যে এমন একজন জ্যোতিষী আছে, ওই জ্যোতিষীর কাছে যাইতে পারলে তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানায় দিবে। এবার হযরতে আবু বকর ওই জ্যোতিষীর কাছে গেলেন, গিয়া বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে চাই। আসছিলাম সিরিয়ায় ব্যবসা করার জন্য, ব্যবসা করতে আর ভালো লাগে না, মন চায় না, স্বপ্নে যেন আমাকে অন্যরকম করে ফেলেছে। এবার জ্যোতিষী আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়, আর তাকায় জিজ্ঞাসা করে, ও যুবক তোমার নাম কি? হযরতে আবু বকর বললেন আমার নাম আবু বকর। জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কায়। এবার ওই জ্যোতিষী ডাক দিয়া বলে, হে যুবক, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, শুনে রাখো রে যুবক, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। সে কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। ওই লোকটা নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি সেই কালেমার নূর আর আলো গ্রহণ করে তুমিও আলোকিত হইবা, তোমার ফ্যামিলির সবাই আলোকিত হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে, স্বপ্নের ব্যাখ্যা জানার পরে হযরতে আবু বকর বলেন, আমি এবার মনটা আনন্দিত হয়ে গেল। আনন্দের সাথে আমি ব্যবসা বাণিজ্য কইরা মক্কায় আসলাম। মক্কায় আসার পরে আমার ধারণা হয়ে গেছে আমার বন্ধু একদিন নবী হবে, কিন্তু আমি আমার বন্ধুকে আমার স্বপ্নের কথা বলি না। দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। হঠাৎ করে যখন মোহাম্মদ বন্ধু আমাকে কালেমার দাওয়াত দিল, আমার স্বপ্নের কথা স্মরণ হয়ে গেছে, তিনি আমাকে দাওয়াত দিবেন, আমি সেই নূর গ্রহণ করতে পারবো। সেজন্য ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।